Wow. Yummy. হ্যালো গাইস, তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। এই যে আম কাঁঠালগুলো, এগুলো আমার হবু শ্বশুর বাড়ি থেকে দিয়েছে। তো তাদের বাড়িতে গাছ আছে, তো এই গাছ থেকে এগুলো দিয়েছে। তো কেউ যেহেতু খাওয়ার নেই, তো আমাকে পাঠিয়ে দিয়েছে। এইগুলো দেখে আমি অনেক 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 খুশি হয়েছে, কারণ ছোটবেলা মানে এরকম আম আমরা কুড়োতে যেতাম, মানে অনেক মজা হতো। তো এখন আমও নেই, গাছও নেই, সবগুলো ইয়ে হয়ে গেছে। তারপর এটা দেখে অনেক খুশি হলাম, মানে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমগুলোর কোয়ালিটি দেখো না, কি ভালো। এতগুলো বাসন পড়ে আছে আর মানে ধোয়া হয়নি, ভালো লাগছে না। আর রোজ রোজ এত কাজ, মানে ভালো লাগে না। তাও ধুতে তো হবে, ভালো তো আর হবে না। তো মুখটু ধোয়া হয়ে গেল, আর এখন দেখছি গিয়ে রান্না করে কিছু আছে কিনা খাওয়ার জন্য। তো বিশেষ করে আমার রান্না করে এমন কিছু থাকে না খাওয়ার জন্য, কারণ আমি তো মানে কিছু আনি না, কারণ খাই না, এরকম সময়ই পাই না খাওয়ার, তার জন্য আর কিছু আনাও হয় না। আর যদি সময় বিশেষ এনেও থাকি তাহলেও মানে এগুলো নষ্ট হয়, তার জন্য এখন ছেড়ে দিয়েছি আনা। তো খাবার কিছু খুঁজে পেলাম না, তার জন্য আর ভাবি বাসনটা ধুয়ে ফেলি। তো বাসনটাও ধোয়া হয়ে গেল, তো একটা একটা করে আনছি এখন। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখো, তাদের বলছি যে আমার ভিডিওটা পছন্দ হয় কি না তোমরা কমেন্টে বলবে। যদি হয় না হয়, তাহলে আমি আরও রিফাইন করার চেষ্টা করবো এটাকে। তো পুরো সপ্তাহে একদিনই সময় পাই একটু মানে ঘর দুয়ার পরিষ্কার করে। তো তার জন্য আমি এই দিনই মানে যেদিন আমার অফ থাকে, সেই দিন আমি মানে সব ঘর দুয়ার পরিষ্কার করি ভালো করে। তো পুরো সপ্তাহ তো সময় পাই না, কারণ কাজে ব্যস্ত থাকি। আর কোনো রকমে যাই, খাই, ঘুমাই, এরকমই হয়ে গেছে আমি। আর যেদিন অফ পাই এদিনে সব পরিষ্কার করি। তো যারা এরকম আমার মতো একা থাকো, তারাই বুঝতে পারবে আমার দুঃখটা। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ কর্ম সবই শেষ। তো রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, এই দেখো, একদম পুরা ক্লিন। তো আমি একটু ওদের করে যাব, আমার ভাইয়ের মেয়ে এসেছে, ওর সাথে একটু খেলা করে আছি। এই দেখুন আমাদের পরি, তো ওর জন্ম হয়েছে, 1 মাস হয়েছে ওর জন্ম হয়েছে। তো ও ফার্স্ট টাইম এসেছে আমাদের ঘরে। তো ওকে আমি একটু রেডি করে দিচ্ছি, ফিসে হিসাবে তো একটু কর্তব্য আছে না ওর প্রতি। ও আজকে চলে যাবে, তার জন্য আজকে ওকে রেডি করে দিচ্ছি। তো ও চলে যাওয়ার পর আমার কিন্তু একদমই ভালো লাগবে না, কারণ ওর সাথে দুদিন সময় কাটিয়েছি। তো তার জন্য মনটা খারাপ আজকে। পাপ্পাটা অনেক লক্ষ্মী, কারণ কি সুন্দর রেডি করে দিচ্ছি, কোনো যন্ত্রণা নেই, কোনো হেলদোল নেই, শুধু তাকাচ্ছে কি করছে ওর সাথে। তো অন্য বাচ্চা হলে বাপরে বাপ, এতক্ষণে পুরো খতম। ও শুধু আমার দিকে তাকাচ্ছে, বলছে কে রে আমাকে রেডি করে দিচ্ছে। কত বড় রিক্স লইয়া কাজ চলে। ওই দেখতে কই যার দে বালিশটা কেবার হয়ে গেছে। খেলো, তুমি কোনো অসুবিধা, তুমি খেলো, তুমি মামার বাড়ি আছে, খেলো, তোমার কোনো চলবে না। এই, ওই মাম্মাম, মাম্মাম। দেখবো তার বুড়ির অবস্থা। তুই এবার তো ধুইলে না। তো ওর সাথে একটু খেলাধুলা করে ওকে রেডি করে দিয়ে ওরা মানে চলে গেল। তারপর আমি এসেছি কাপড়গুলো নিয়ে ওগুলো শুকোতে দেবো। এসে দেখি কি রৌদ্র, মানে পা দেওয়া যাচ্ছে না ছাদের উপরে। তো কি করব, তো তবুও কি সুন্দর গাছ, দেখুন ফুল, কি সুন্দর ফুল ফুটেছে। তো খুব সুন্দর লাগছে, কিন্তু যাওয়ার তো অবস্থা নেই, যে অবস্থা, মানে পুরো গরম হয়ে আছে। তো কাম কাজ শেষ করে তো স্নান টান করে এলাম। এই দেখো বন্ধুরা, ঘরের মধ্যে কিরকম রৌদ্র পড়েছে, মানে ভাবুন পুরো দিনে ঘরটা কিরকম গরম হয়। তো তাও আমি সহ্য করে নিই, কারণ আমার মানে গরমটা কম, তার জন্য আর কি আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু যাদের গরম বেশি, তারা মরে গেলেও থাকতে পারবে না। তো সকালবেলা যে কাঁঠালটা দেখিয়েছিলাম, তো এখন বিকেল হয়ে গেছে, তো এগুলো
কাটছে মাসিমণি। তো মাসিমণি কাটছে, আমি দেখছি, কারণ আমি পারি না কাটতে। কাঁঠালটা খুব শক্ত, জানি না কিরকম হবে, একদিন রাখলে পেকে যাবে পুরো, তার জন্য আজকে কেটে নিচ্ছি। তো কাটার পরে এরকম অবস্থা, ইস কি অবস্থা, মানে পুরো দুধের মতো সাদা হয়ে গেছে। তো কিভাবে ছোটাবো জানি না। তো মাসিমণির হাতে পুরো হাঁটা লেগে গেছে। তো যাই হোক, কেটে দিল মাসিমণি। তো খুব সুন্দর করে কেটে দিয়েছে। তো এবার এগুলো দেখুন এরকম গোটা গোটা হয়েছে, আর কালারটা খুব সুন্দর। তো এগুলো এখন সিদ্ধ দেব। তো দেখতে থাকো ভিডিওটা। তো এটার অর্ধেকটা রেখে দিয়েছি, কারণ এটা দিয়ে কোপ্তা বানাবো। তো পুরোটা খেতে পারবো না, কারণ অনেক বড় এটা। তো চলো, এখন রান্না বসিয়েছি আমি। তো এখন সিদ্ধ দেবো এটাকে। তো প্রথমে গ্যাস চুলাটা জ্বালিয়ে দিলাম। তারপর কাঁঠালটাকে আমি কড়াইতে ঢেলে দিলাম, তার মধ্যে একটু তেল আর একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম, দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে ডেকে দিলাম, 10 মিনিটের মতো লাগবে এটা সিদ্ধ হতে। তারপর আমি পেঁয়াজ, আলু, তারপর রসুন, আদা, টমেটো এগুলো ভালো করে কেটে নিলাম। তো এই যে কেটে নিলাম ভালো করে, সুন্দর করে। তো তারপর এগুলোকে মিক্স করব, যে যে রসুন আর কাঁচা লঙ্কাও দেবো সাথে, মিক্স করব, মানে মিক্সচার গ্রাইন্ডারে এগুলোকে ম্যাশ করব। তো সবজিটা কাটতে কাটতে আমার সিদ্ধটাও হয়ে গেল। তো এবার নামিয়ে নেব। তো কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে আলুটা ভেজে নেব ভালো করে, কারণ আলু আগে ভাজলে মানে টেস্ট হয় ভালো, আর আলুটা তরকারিতে গলে খুব সুন্দরভাবে। তারপর আলুগুলোকে এভাবে ঢেকে ঢেকে বারবার 2-3 বার ঢাকনা দিয়ে দিয়ে ভাজবো। তো আলু ভাজাটা অলমোস্ট ডান। তো আস্তে আস্তে তুলে নেব, একটু নাড়াচাড়া করে। তো নামিয়ে নিলাম। তো এই কড়াইতে আবার তেল দিয়ে দেব। তো দিয়ে মানে তরকারিটা বসাবো এবারে। তো তার মধ্যে একটু কালি জিরে, তেজপাতা আর একটু এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিলাম। তারপর তেজপাতাটা লাল হওয়ার পর পেঁয়াজটাও ঢেলে দেবো। তো পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া অবধি আমরা ভাজবো। তারপরে আমি এটার মধ্যে ঢেলে দেবো যে পেঁয়াজ আর রসুনের পেস্টটা দিয়েছিলাম, সেটা ডালবো। দিলে সেটাকে ভালো করে তেল বের না হওয়া অবধি ভালো করে ভাজবো। তো দেখতে থাকো ভিডিওটা। তো এই দেখুন বন্ধুরা, তরকারি থেকে কি সুন্দর তেল বেরিয়েছে। তারপর আমি এটার মধ্যে কাঁঠালটা ঢেলে দেবো এবারে। তো এবার কাঁঠালটা ঢেলে দিলাম আস্তে আস্তে করে। এবারে ভালো করে নাড়াবো এটাকে, ভালো করে একটু সাঁতলাবো। তারপর আলু আর টমেটোগুলোও ঢেলে দেবো। তো ভালো করে কষানো হয়ে গেছে, এবার গরম জল ঢেলে দেবো। গরম জল দিলে স্বাদটা নষ্ট হয় না, ঠান্ডা জল দিয়ে স্বাদটা নষ্ট হয়ে যায়। তো গরম জল ঢেলে দিলাম। তো জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে রাখলাম। তো তরকারিটা প্রায় হয়েই গেছে। তো কি সুন্দর রং হয়েছে, কালারটা কি সুন্দর এসেছে দেখুন বন্ধুরা। তো এবারে এটার মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম, তরকারিটা হয়ে গেছে তার জন্য গরম মশলা দিয়ে দিলাম। তারপর একটু জাল হওয়ার পর ঘিটাও দেবো, দেখবে তোমরা। তো এবারে ঘিটাও দিয়ে দিচ্ছি। তো ঘিটা দেওয়ার পর একটু ঢাকনা দিয়ে দেবো, মানে মোটামুটি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। তারপর একটা সুন্দর গন্ধ আসবে। তো 10 মিনিটের মতো হয়ে গেল। তো এবার ঢাকনাটা খুলবো। উফ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে, আর দেখতেও কিন্তু খুব দারুণ হয়েছে। তো এবার আমি টেস্ট করে দেখবো কিরকম হয়েছে।
খুব দারুণ হয়েছে আর খুব গরম খেতে। তো এবারে ভাতটাও নিয়ে পড়লাম কারণ খুব খিদে পেয়েছে, সকাল থেকে তো কিছু খাইনি, তার জন্য খুব খিদে পেয়েছে। আজকের জন্য এতটুকু ভিডিওটা। তো টাটা সবাইকে। Wow!